ইমাম আমাশ রাহিমাহুল্লাহ উনি বলেছেন এই আয়াতের ব্যাখ্যায় যে ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি আমাদেরকে দেখিয়েছেন নিজের হাত দিয়ে, মানে এই যে ব্যাপারটা, অর্থাৎ আল্লাহ যে অন্তরে মোহর মেরে দিয়েছেন, শিল মেরে দিয়েছেন, এই বিষয়টা তিনি আমাদেরকে নিজের হাত দিয়ে আমাদেরকে দেখিয়েছেন, মানে বুঝিয়েছেন। তিনি বললেন কানু ইয়ারাউনা আন্নাল কলবা ফি মিথলি হাযিহি ইয়ানি আল কাফফা, যে ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বললেন যে তারা মনে করতেন যে অন্তর, যেটা অন্তর, মানুষের অন্তর, এটা হচ্ছে এটার মতো, অর্থাৎ হাতের তালুর মতো। হাতের অন্তর কিসের মতো? হাতের তালুর মতো। ফাইদা আযনাবা আল আবদু যানবা ضم منه وقال بأصبعه الخنصر هكذا, যখন বান্দা কোনো গুনাহ করে, কোনো পাপে লিপ্ত হয়, তখনই অন্তরের একটা অংশ সংকুচিত হতে থাকে এবং তিনি তার কনিষ্ঠাঙ্গুল এভাবে সংকুচন করে দেখালেন। এরপরে বললেন ফাইদা আযনাবা, তারপর আবার যখন পাপে লিপ্ত হয় অন্তরের আরো একটা অংশ সংকুচিত হয়, এভাবে তিনি আরেক আঙ্গুল দ্বারা দেখালেন। ফাইদা আযনাবা দাম্মা, যখন আবার পাপে লিপ্ত হয় তখন অন্তরের আরো একটা অংশ সংকুচিত হয়, এভাবে তিনি আরেক আঙ্গুল সংকুচন করে দেখালেন। ওয়াকালা বিউসবুইন উখরা ওয়াহাকাযা, এভাবে দেখাতে দেখাতে হাত্তা দাম্মা আসাবি'হু কুল্লাহা, তিনি তার সকল আঙ্গুলগুলো বন্ধ করে ফেললেন। এভাবে দেখালেন যে পাপ করতে করতে অন্তর সংকুচিত হতে থাকে, হতে হতে এভাবে বন্ধ হয়ে যায়। যখন পাপ করতে 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 অন্তর সংকুচন হয়ে হয়ে এভাবে বন্ধ হয়ে যায়, ইউতবাউ আলাইহি বিতাবি'হ, তখনই সেই অন্তরের উপর শিলমোহর মেরে দেওয়া হয়, তালা লাগিয়ে দেওয়া হয়। এর উপর, এই যে বন্ধনীর উপর আল্লাহর পক্ষ থেকে খতম, শিলমোহর মেরে দেওয়া হয়। তাহলে দুষ্টাকার, আগে পাপ করছি, করতে 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 সব বন্ধ করে ফেলছি, বন্ধ হওয়ার পরে তালা মেরে দেওয়া হয়েছে। মহান আল্লাহ সূরাতুস সফ 5 নম্বর আয়াতে বলেছেন وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَ تُؤْذُونَنِي وَقَدْ تَعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ فَلَمَّا زَاغُوا أَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ। স্মরণ করো সেই সময়ের কথা যখন মূসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়কে বললেন, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, লিমা তুযুনানি, তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ, তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ। ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, অথচ তোমরা জানো যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আল্লাহর রাসূল হিসেবে আগমন করেছি। তোমরা এটা জেনে শুনে কেন আমাকে তোমরা কষ্ট দিচ্ছ। ফালাম্মা যাগু, তারপর যখন তারা বেঁকে গেল, বাঁকা পথে চলা শুরু করলো, আযাগাল্লাহু কুলুবাহুম, তখন আল্লাহ তাদের অন্তরগুলোকে বক্র করে দিলেন, বাঁকা করে দিলেন। নাউযুবিল্লাহ। আগে নিজেরা বেঁকে গেছে, এরপরে আল্লাহ কি করলেন, যেহেতু বক্রপথেই হাঁটছো দিলাম। ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, মূসা আলাইহিস সালাম বললেন, তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ, জানো তো তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূল। ফালাম্মা যাগু, তারা বেঁকে গেল, আযাগাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাদেরকে বাঁকা করে দিলেন। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ অবাধ্য সম্প্রদায়কে হেদায়েত দেন না। এই আয়াত সূরাতুল বাকারার ব্যাখ্যায় এই আয়াত এসেছে, অর্থাৎ এটা দ্বারা বুঝালেন আগে আমাদের পক্ষ থেকে কুকর্ম হতে 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 এক পর্যায়ে এমন অবস্থা হয়
তখন আল্লাহ অসন্তুষ্ট হয়ে তালা মেরে দেয়। কথাটা বুঝতে পারছেন? কোরআনে কারীমে সূরাতুল আনআম 110 নম্বর আয়াতে বলছেন, وَنُقَلِّبُ أَفْئِدَتَهُمْ وَأَبْصَارَهُمْ كَمَا لَمْ يُؤْمِنُوا بِهِ أَوَّلَ مَرَّةٍ وَنَذَرُهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ। আমি তাদের অন্তরসমূহকে, আমি তাদের অন্তরের অন্তঃস্থলকে উল্টে দেই, পাল্টে দেই, উল্টাইয়া ফেলি, এবং তাদের দৃষ্টিকে এবং অন্তর্দৃষ্টিকে আমি উল্টে দেই। কে? আল্লাহ। কামা লাম ইউমিনু বিহি আউয়াল মাররা, যেমনই ভাবে প্রথমবার তারা এতে ঈমান আনেনি। ওয়া নাযারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং আমি তাদেরকে তাদের সীমালঙ্ঘনে ছেড়ে দেই, তারা সেই অন্ধকারে ঘুরপাক খেতে থাকে, ঘোরাফেরা করতে থাকে।